ঘুম ঘুম এই চোখে স্বপ্নকে রাখে তুমি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো যে দেশু সেভেনের শুটিং থেকে, শুটিং একটা বিষয় নিয়ে। দেখো, একটা বিষয় লিক হয়েছে, ততক্ষণ অব্দি আমি কনফার্মেশন পাচ্ছিলাম না যে এটা খুব একটা ক্ষতিকর না ক্ষতিকর না, এটা দেখাবো না দেখাবো না, এইটা নিয়ে আমি একটু দোলা চলেছিলাম, ঠিক আছে। মানে বুঝতেই পারছো যে কোন জিনিসটা দেখানো যাবে, কোন জিনিসটা দেখানো যাবে না, আমিও এক্স্যাক্টলি বুঝতে পারছি না। তো আমি যখন টিমের থেকে কনফার্মেশন পেলাম যে না ঠিক আছে, ওকে চলো, এটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, তখন আমি সেই জিনিসটা মানে দেখাতে শুরু করলাম। আকাশ পাল, তিনি অনেক দিন আগে, মানে বেশ কয়েকদিন আগেই কিন্তু এই জিনিসটা দিয়েছে, বাট আমি অনেক দিন বাদেই বলা চলে আর কি দেখালাম বা ইয়ে করলাম। আই হোপ সো অনেকেই হয়তো দেখে ফেলেছে, তবে যারা দেখেনি তাদের জন্য, এবং এটা নিয়ে একটা আলোচনা করার জন্য, মানে আমি আমার টেকটা দেবো বলে, সেই আলোচনা করব বলে, সেই জিনিসটার জন্য এই জিনিসটা দেখাচ্ছে। এ দেখো, বাড়িটা দেখে কি মনে হচ্ছে? দুর্দান্ত লাগছে না বাড়িটা? বাড়িটা নিয়ে আমার একটা অন্য কথা আছে। শুভশ্রীদি শুটিং করতে এসেছেন, সেই মোমেন্টটা আর কি শেয়ার করা হয়েছে। দেশু সেভেন শুটিং চলছে, দেব শুভশ্রী গাঙ্গুলি ট্যাগ করা আছে, দেব শুভশ্রী গাঙ্গুলিকে আকাশ পালের তরফ থেকে ছাড়া হয়েছে, এই হচ্ছে সেটা। আচ্ছা, তো এটা বেশ কয়েকদিন আগে আমার অন্তত বাড়িটা দেখে যেটা মনে হয়েছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমার মনে হচ্ছে যে বাড়িটা না, মানে সিরিয়াসলি বলছি, ওই রোমিওতে যায় পাখি উড়ে, ওইখানে একটা একটা খিলান টাইপের ছিল, একটা দালান টাইপের ছিল, সেইখানে যে বাড়িটা ছিল না, সেই ভাইবসটা কোথাও গিয়ে আমাকে দিয়েছে। তো এটা আমার মানে ব্যাপক লেগেছে, অ্যাটলিস্ট এই বাড়িটা। শুভশ্রী শুটিং করতে এসছে, এই বাড়িটা কোনভাবে কিভাবে সিনেমার ভিতরে আসবে আই ডোন্ট নো, আমরা জানি না কিন্তু। বা তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে এই যে আকাশ পাল হোক বা আজকে সায়ন্তন হোক বা আজকে কত মানুষজনেরা রয়েছেন, তারা না অ্যাকচুয়ালিতে খুব ভালো কাজ করছেন। কিছু কিছু মোমেন্টসের আপডেটস আমাদেরকে দিচ্ছেন, যেটা হয়তো হার্মফুল নয়। এবার তারা ওই প্যারামিটারটা মেনটেন করে হার্মফুল না হোক এইটুকুতেই তারা আপডেট দিক, ঠিক আছে, ওকে। কিন্তু এই হার্মফুল না হওয়া আপডেটগুলো যখন সামনে আসে, তখন কোথাও গিয়ে এক্সাইটমেন্ট আর হাইপ এই দুটোই বেড়ে যায়। তো দেশু সেভেনের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হাইপটা কিন্তু বেড়ে যাবে এই সমস্ত জিনিসপত্র। দেখো, আমার যদি ব্যক্তিগতভাবে হয়, আমি নস্টালজিয়া কোথায় পাচ্ছি, যে আমি রোমিওর ওই ওই বাড়িটার সাথে এটাকে কানেক্ট করার চেষ্টা করছি, এবং আমার সেটা ভালো লাগছে। এবং তুমি ভাবো, এরকম ধরনের সাবেকি বাড়ি দেশু সেভেনে তাহলে থাকবে, এরকমটা তো আমরা অ্যাজিউমও করতে পারি। আর ভাই শুটিং তো হচ্ছে, তো সেরকমই তো পোস্ট ইত্যাদি করেছে। তো যাই হোক, এটা একটা বড় বিষয়, এটা একটা ধামাকেদার বিষয়, মজার বিষয়, আমার ক্ষেত্রে তো অন্তত লেগেছে। এবং জোর কদমে দেশু সেভেনের শুটিং চলছে, আমি শুধু একটা জিনিসই ভাবছি, যে দেবদা তুমি কি, মানে কি লেভেলে, তোমার কি অন্য কিছু একটা ধাতু টাতুতে গড়া নাকি তুমি? কি করছো তুমি, কিভাবে করছো তুমি, কেন করছো, মানে কিভাবে করছো? একদিকে দাদাগিরি শুটিং চলছে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক শুটিং চলছে, তার সঙ্গে সঙ্গে নাকি তুমি আবার ইয়ে করছো, কি যেন বলে, দেবদা আবার তার সঙ্গে সঙ্গে দেশু সেভেনের শুটিং করছে, তার সাথে পোস্ট প্রোডাকশন দেখছে, দেখছে। বাবারে বাবা, এত কি করে সামলাতে পারে কে জানে এই মানুষটা, সত্যি স্যালুট সেই মানুষটাকে। তো চলো, এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।